আজকে আমার এলাকা যমুনা নদী দ্বারা দ্বিখণ্ডিত। যমুনা নদীর ওই পারে পূর্ব পারে ৬টি ইউনিয়ন, তাদের জোরালো দাবি যে আমাদের এই উপজেলাতে আসতে গেলে তাদের অনেক সময় লাগে, অনেক ক্ষতি হয়। তারা স্বতন্ত্র একটি উপজেলা চায়, তারা একটা যমুনা উপজেলা চায়। আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে যমুনা উপজেলা করার জন্য। আজকে ভেটুয়া ব্রিজ, যে ব্রিজটা হলে চরের অঞ্চলের লোকজন অন্ততপক্ষে ঢাকাতে সরাসরি যোগাযোগ করতে পারবে। আজকে যোগাযোগ মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে ভেটুয়া ব্রিজ করতে পারলে অন্ততপক্ষে চরের লোকজন সরাসরি ঢাকায় যাতে আসতে পারে। আজকে আমরা যমুনা নদীর দুই পারে আমাদের যে অবস্থান, নদী ভাঙ্গন এলাকা, আমাদের যমুনা নদীর স্থায়ী বাঁধ দিতে হবে। মাননীয় স্পিকার, ঘড়ির দিকে বারবার নজর যাচ্ছে। আমি অন্ততপক্ষে চাবো যে আমাকে একটু সময় যদি একটু বাড়িয়ে দেন। আজকে যমুনা নদীর স্থায়ী বাঁধ করা দরকার। আমাদের যমুনা নদী 18 কিলোমিটার প্রশস্ত, 18 থেকে 20 কিলোমিটার। এত বড় প্রশস্ত নদীর আমাদের দরকার নাই। আমরা নদী যদি আমরা দুই পারে বাঁধ নির্মাণ করে নদীকে যদি সীমিত আকারে আনতে পারি, তাহলে চরের অঞ্চলের অনেক জমি উদ্ধার হবে, যেগুলো কৃষিক্ষেত্রে অন্ততপক্ষে কৃষির উন্নয়ন হবে, জমিওয়ালারা জমি ফেরত পাবে। আজকে আমাদের চর অঞ্চলে যে হাসপাতালগুলো আছে, ক্লিনিকগুলো আছে, সেই ক্লিনিকের বিল্ডিং আছে, কিন্তু ওইখানে কোনো ডাক্তার নাই, নার্স নাই। অন্ততপক্ষে ওইখানে ডাক্তার নার্স দিতে পারলে আমাদের লোকজন প্রাথমিক চিকিৎসা পাবে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটা আমার বিনীত। জি, 1 মিনিট সময় বাড়ানো হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চর অঞ্চলের মানুষ, আমরা অবহেলিত। আমার চর অঞ্চল বিভিন্নভাবে অবহেলিত এবং আমরা এই যে 54 বছর আমরা বিএনপি আমরা কথা বলতে পারি নাই, আমরা সংসদে আসতে পারি নাই। আজকে সংসদে এসেছি আমার বিএনপির পক্ষে কথা বলার জন্য। আজকে চর অঞ্চলে আমাদের স্থায়ী বাঁধ দরকার। আজকে টেকানি ইউনিয়ন, যে ইউনিয়নটিতে আপনার বাঁধ আছে, বাঁধগুলো ভাঙ্গার সম্ভাবনা আছে। অন্ততপক্ষে জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষা করা যায় কিনা। সময় যেহেতু শেষ, আমি আর একটা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো। আমার এলাকার মানুষের প্রতীক্ষা যে আপনাকে এক নজর দেখবে, আমার কাজীপুরের লোকজন প্রতীক্ষায় বসে আছে। আপনি দয়া করে, যদিও আপনি ব্যস্ত, তারপরেও আপনার কাছে অনুরোধ করব যে অন্ততপক্ষে আমার নির্বাচনী এলাকার লোকজনকে আপনি সুযোগ করে দিবেন, অন্ততপক্ষে একটা মিটিংয়ের মাধ্যমে আপনাকে যাতে সরাসরি দেখতে পাই। ধন্যবাদ মাননীয় সদস্য।